কি সবাই ভালো তো? আমি খুব ভালো আছি। একদম স্ক্রল করবে না, একটু দাঁড়িয়ে যাও। কয়েকটা কথা বলবো, এই কয়েক মিনিট লাগবে। কালকের দিনটা আমাদের সবাইয়ের কাছে খুব স্পেশাল ছিল, তাই না? হ্যাঁ, কালকে ছিল মাদার্স ডে। কি তোমার মনে ছিল তো? নাকি সকালে এফবি স্ক্রল করতে গিয়ে নজর এসেছিল? হ্যাঁ, আমি যে কী সব বলি না, মনে বা থাকবে কি করে? আমাদের বিয়ে, জিএ, বেস্টি, আরও কত শত চাপ, কত কাজ রয়েছে। এসব ভাবার আমাদের কাছে সময় আছে নাকি? কতজনই বা মনে রেখেছিল কালকের দিনটার কথা? আচ্ছা, কালকের থেকে আজকের এই সকাল পর্যন্ত কতবার আমরা মায়ের সঙ্গে ভালো করে ভালোবেসে মা বলে ডেকে তার সঙ্গে কথা বলেছি। যে মা আমাদের জন্য সারা বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের পরিষেবা দিয়ে যায়, কালকের দিনের জন্যও কি আমরা তাকে একটু ছুটি দিতে পেরেছি? তার জন্য কি কোনো স্পেশাল গিফট দিতে পেরেছি? কালকের থেকে আজ সারা দিনের ভিতরে আমরা কি পেরেছি তার কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতে যে মা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি গো মা, আই লাভ ইউ মা? নাকি ওই ফোনের গ্যালারিতে 1,500 ছবির ভিতরে এক কোণে পড়ে থাকা ওই একটা ফটো খুঁজে বের করে এফবিতে পোস্ট করেই আমাদের নৈতিক কর্তব্য থেকে আমরা ছুটি নিয়ে নিয়েছি? যাই হোক, আরে যাও যাও, আর সময় নষ্ট করো না। বাকি সময়টা মায়ের সাথে কাটাও। শুধু কালকের দিন নয়, বছরের প্রতিটা দিন আমাদের দরকার মায়েদের পাশে দাঁড়ানো, মায়েদের সম্মান করা, মায়েদের ভালো মন্দ দুঃখ সমস্তটাকে নিজের করে নেওয়া। তাই যাওয়ার আগে আমি একটা কথাই বলতে চাই মা সম্পর্কের। জানি মা সম্পর্কের বলতে থাকলে হয়তো অনেকই বলে যাব, কিন্তু তোমরা স্ক্রল করে চলে যাবে। কিন্তু তার আগে আমি একটা কথাই বলতে চাই, যে সৃষ্টি শব্দের অর্থ হলো মা। মা পরিবারের সকলকে খেতে দিয়ে পাত্রের কণায় এক মুঠো পড়ে থাকা ভাত সবজি নুন দিয়ে আধপেট খেয়ে থাকে, আর তার মধ্যে থেকেও একটুখানি খাবার বাঁচিয়ে রাখে তার প্রিয় সন্তানের জন্য। আর তাকে জোর করে খাইয়ে না দিলে তার শান্তি হয় না। আর তিনিই হলেন আমাদের মা। আর এক কথায় বলতে গেলে, মৃত্যুর জন্য অনেক বিকল্প রয়েছে, কিন্তু জন্ম নেওয়ার জন্য মা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আরও একবার আজও বলতে চাই, হ্যাপি মাদার্স ডে। পৃথিবীর সকল মা ভালো থাকুক, সুস্থ থাকুক। আই লাভ ইউ মা, তোমাকে আমি অনেক ভালোবাসি।